অনেক সময় ঘরে ঢুকলেই মনে হয় বাতাসটা কেমন যেন হেভি হয়ে গেছে, আশপাশ সবকিছু যেন খুব ভারী ভারী ফিল হচ্ছে। হঠাৎ করেই সবকিছু যেন থমকে গেছে, জীবনে সবকিছু স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। এটা কখন হয় জানেন? যখন নেগেটিভ এনার্জি আপনার ঘরকে গ্রাস করে। আপনার ঘর শুধু ইট পাথর দিয়ে তৈরি নয়, মনে রাখবেন এটা আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের অরামণ্ডলের কিন্তু প্রতিচ্ছবি। তাই আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার আজকে আপনাকে 5টি কৌশল বলে দিচ্ছে। আর এই জিনিসগুলি ছোট ছোট জিনিস বলছি, যদি প্রতিদিন আপনি নিয়ম অনুসারে করবেন, আপনার লাইফে কিন্তু আপনি দ্রুত চেঞ্জেস দেখতে পাবেন। প্রথমেই বলবো, পূর্ব দিকে একটি মানি প্ল্যান্ট রাখবেন। এটি শুধু অক্সিজেন দেবে না, এটি কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে কিন্তু পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করবে। বাড়িতে প্রতিদিন সকালে উঠে গায়ত্রী মন্ত্র বা হনুমান চালিসা পাঠ বা অন্য যে কোনো স্পিরিচুয়াল কোনো কিছু চালাবেন। এতে ঘরের কোণে কোণে লুকিয়ে থাকা নেতিবাচক এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হবে। এছাড়াও প্রত্যেকদিন সন্ধেবেলা 2টো লবঙ্গ এবং কর্পূর দিয়ে ঘরের কোণায় কোণায় ধোঁয়া দেখাবেন এবং শঙ্খধ্বনি দিনে 2বার অবশ্যই দেবেন। শঙ্খধ্বনি দেওয়ার পেছনে কিন্তু প্রচুর রহস্য আছে এবং তার মধ্যে একটি হচ্ছে ঘরের নেগেটিভিটি দূর করা। এবং ঘন্টা, আপনি পূজার সময় যে ঘন্টা বাজানো হয় সেটাও কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করতে দারুণভাবে সাহায্য করে। রবিবার এবং বৃহস্পতিবারই 2 দিন ছাড়া সপ্তাহে বাকি দিনগুলো পারলে সি সল্ট বা সন্দক লবণ দিয়ে ঘর মোছার নিয়ম করুন। ফিনাইল দিচ্ছেন, যা দিচ্ছেন সব ঠিক আছে, তার সাথে 1 চামচ সন্দক লবণ দেবেন বা বাস্তু সল্টও কিন্তু দিতে পারেন। আরেকটি জিনিস বলে দিচ্ছি, অপ্রয়োজনীয় জিনিসের সাথে আমরা যে মায়া করে রেখে দিই বা মায়ায় জড়িয়ে থাকি সেটা বন্ধ করুন। ভাঙা কাঁচ, আবর্জনা, পুরনো জিনিস, ভাঙা ঘড়ি, এমনকি পুরনো ব্যাটারি, আমি তো দেখেছি বহু মানুষকে জং পড়া জিনিস, লোহার জিনিস ছাদে রেখে দেওয়া, কাঠের জিনিস, এগুলো বন্ধ করুন। কারণ এগুলো আপনি বুঝতে পারছেন না আপনার জন্য কতটা ক্ষতিকারক হচ্ছে। আপনার সৌভাগ্যকে নিমেষে খারাপ করে দিতে পারে এই ছোট ছোট জিনিসগুলি। তাই এই জিনিসগুলোর ব্যাপারে আরো যদি বিস্তারিতভাবে জানতে চান, আপনি যে গ্রুপ দিই সেখানে জয়েন করুন। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে জানান, আমি নিজে সরাসরি সেখানে আমার গ্রুপ মেম্বারদের সাথে কানেক্ট করি। আপনার প্রশ্নের জবাবও কিন্তু সেখানেই পেয়ে যাবেন।